সাধারণ উম্মতের প্রতি আমার নবীর ওসিয়ত, সাধারণ উম্মতের প্রতি আল্লাহর নবীর পয়গাম, খবরদার আমরা নবীরা চলে যাচ্ছি, তোমাদের কাছে তোমাদের দায়িত্ব, আমি নবী আমার পরে আলেমদের কাঁধে দিয়ে গেলাম, আলেমদের হাতে তোমাদেরকে সুপর্দ করে গেলাম। ভাই মনে করেন আপনার বাবা মারা যাচ্ছে, মৃত্যু শয্যায় শুয়ে আপনার বাবা যদি ছোট ছোট ভাই ব্রাদারকে ডেকে বলে, বড় ছেলেটাকেও ডেকে বলে, সবগুলো ছেলেকে বড় ছেলের হাতে দিয়ে বলে, বাবা তুমি আমার বড় ছেলে, আমি মারা যাওয়ার পর আমার এই ইতিম ছেলেগুলোকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, তুমি এদেরকে দেখে শুনে রাখবা। ছোট ছেলেদেরকে বলে গেল, আমি নাই, বড় ভাইকে বাবার মতো সম্মান করবা, তার কথা মেনে চলবা। এবার বলেন তো ছোট ভাইদের দায়িত্ব কি? যেহেতু বাবা মৃত্যু শয্যায় শুয়ে ওসিয়ত করে গেছে, সারা জীবন বড় ভাইকে মেনে চলবা, সারা জীবন বড় ভাইয়ের আনুগত্য করবা। এখন কোন ছোট ভাই একটু বড় হওয়ার পর যদি গর্দান মোটা হয়, ঘাড় মোটা হয়, আর বড় ভাইয়ের যদি অসম্মান করে, বড় ভাইয়ের আনুগত্য না করে, এটা কি আসলে সে শুধু বড় ভাইয়ের সঙ্গে গাদ্দারি করলো না বাবার সঙ্গে গাদ্দারি করলো? এটা সে শুধু বড় ভাইকে অমান্য করলো না, তার পিতার অন্তিম ওসিয়তকে সে অমান্য করলো। সুতরাং হে উম্মতে মুহাম্মাদিয়া, তোমরা যারা সাধারণ মানুষ, আলেম না, তোমরা হলো ছোট ভাই। যারা আলেম তারা হলেন আলেম হিসেবে তোমাদের বড় ভাই। এটা বয়স হিসেবে না, বয়স হিসেবে না, এটা আলেম হিসেবে। তোমাদেরকে আল্লাহর নবী বলে গেছেন, হে আমার এতিম উম্মত, তোমাদেরকে বলে যাচ্ছি, আমার অবর্তমানে তোমাদের বড় ভাই আলেমদেরকে মেনে চলবা, আলেমদের দিক নির্দেশনা অনুসরণ করবা। সুতরাং যখন আলেমরা বলে যে শিরকি সংস্কৃতি বাস্তবায়ন করা যাবে না, তখন তুমি সেই আলেমের বিরুদ্ধে মিছিল নিয়ে মাঠে নামো। তুমি শুধু আলেমের বিরুদ্ধাচরণ করলা না আল্লাহর নবীর কলিজা আঘাত করলা? হে উম্মত, রাজনীতি করো, আপত্তি নাই, দেশের জন্য, জনগণের উন্নয়নে, এলাকার উন্নয়নে রাজনীতি করো, কোনো আপত্তি করব না। কিন্তু খবরদার রাজনীতি করতে গিয়ে, রাজনীতির দলের ডাকে সাড়া দিতে গিয়ে, রাজনৈতিক নেতার কথা মানতে গিয়ে খবরদার, খবরদার আলেম সমাজের বিরুদ্ধে কখনো মাঠে নামবে না, আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিবে না। বরং যেই দল আর যেই নেতা জনগণকে আলেমদের বিপক্ষে ডাক দেয়, হে নবীর উম্মতেরা, যদি নবীকে নবী বলে মেনে থাকো, তুমি সেই দল আর সেই নেতাকে তালাক দিবা। খবরদার আলেমদের বিপক্ষে মাঠে নামবা না। কারণ যখন সমস্ত আলেম কোন একটা বিষয়ে একমত হয়ে উম্মতকে ডাক দিবে, মনে রাখবেন সমস্ত আলেমগণ যখন কোন একটা বিষয়ে একমত হন, কোরআন এবং হাদিসের ফয়সালা অনুযায়ী সমস্ত আলেমদের ঐক্যমতের সিদ্ধান্ত, এটাকে বলা হয় ইজমায়ে উম্মত। সেই সমস্ত আলেমদের ঐক্যমতের সিদ্ধান্ত, এটা শুধু আলেমদের সিদ্ধান্ত নয়, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই ইসলামের সিদ্ধান্ত। সুতরাং যেই বিষয়ে আলেমরা সবাই একমত, সেই বিষয়ে যে কেউ আলেমদের পথ থেকে ভিন্ন পথে তোমাদেরকে ডাকবে, তুমি যদি ইমানদার হয়ে থাকো, খবরদার, খবরদার, খবরদার আলেমদের পিছু ছেড়ে অন্য কারো আনুগত্য করবে না। যারা তোমাদেরকে আলেমদের বিপক্ষে ডাকবে, তাদের কপালে লাথি মারবে, লাথি মারবে, লাথি মারবে। ওলামায়ে কেরাম, আমি আপনাদেরকে আবারও বলছি, নবুয়তের দায়িত্ব, নবুয়তের উত্তরাধিকারের এই জিম্মাদারি, আলেম হওয়ার অর্থ হলো সেই দায়িত্বের ভারী জোয়াল নিজের কাঁধে তুলে নেওয়া। যারা এই দায়িত্ব পালন করতে পারবেন না,
তারা আলেম খেতাব পরিচয় বহন করবেন না। আলেম খেতাব পরিচয় বহন করা যাবে না যদি এই দায়িত্বের বোঝা কাঁধে নেওয়ার মতো হিম্মত না থাকে। মনে রাখতে হবে, এ দায়িত্ব পালন করতে গিয়ে সব সময় লাল গালিচার সংবর্ধনা পাওয়া যাবে না, সব সময় লাল গোলাপের শুভেচ্ছা পাওয়া যাবে না। অনেক সময় পথে দায়িত্ব পালন করতে গিয়ে ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হবে। ইমামে আবু হানিফা, ইমামে আজমকে আলেমে দ্বীন হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে বন্দী হতে হয়েছে, ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এ দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে বন্দী হয়েছেন, তাকে প্রতিদিন বেত্রাঘাত করে শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে দেশ ছাড়তে হয়েছে, শহর ছাড়তে হয়েছে, জন্মভূমি ছাড়তে হয়েছে, সব ছেড়েছেন। আলেম হিসেবে দায়িত্ব পালন থেকে পিছপা হননি। সুতরাং হে উম্মতের আলেম সমাজ, মনে রাখতে হবে তোমাদেরকে এভাবেই হকের ঝান্ডা সমুন্নত রাখা তোমার আর আমার জিম্মাদারি। হকের ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো আমাকে আর তোমাকে ইমামে আজমের মতো ষড়যন্ত্রমূলক ভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া লাগতে পারে। ইমামে আজম আবু হানিফাকে বন্দী করেছিল, বিষ প্রয়োগ করে হত্যা করেছিল কোন কাফের শাসক না, মুসলিম শাসক। ইমাম আহমদ ইবনে হাম্বল, চার ইমামের আরেক ইমাম, প্রতিদিন বেত্রাঘাত করে করে রক্ত ঝরাতো কোন বেঈমান শাসক না, মুসলিম শাসক। ইমামে বুখারী, যার অত্যাচারে মাদ্রাসা বন্ধ করে দিয়ে, যার নিপীড়নে সব হাদিসের খেদমত বাদ দিয়ে বুখারা ছেড়ে চলে গিয়েছিলেন অন্য দেশে, হিজরত করেছিলেন, সেই শাসকও কিন্তু অমুসলিম কোন শাসক ছিল না, সেও মুসলিম শাসক ছিল। তাহলে আলেমরা, ওলামায়ে কেরাম কি আশা করেন? ইমামে আজম আবু হানিফার মতো আল্লাহর নবীর উম্মতের উজ্জ্বল তারকাকে যদি মুসলিম শাসকদের দ্বারা এভাবে নিগৃহীত হতে হয়, ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো উম্মতে মুহাম্মাদিয়ার উজ্জ্বল নক্ষত্র, সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ ফকিহকে যদি রক্ত দিতে হয়ে থাকে, ইমামে বুখারীর মতো ব্যক্তিকে যদি শাসকের উৎপীড়নে দেশ ছেড়ে চলে যেতে হয়, তাহলে তোমাদেরকেও এই ধরনের অনেক প্রতিকূলতার পথ পাড়ি দিতে হবে। এটাই হলো উম্মতের আলেমদের শান। উম্মতের আলেমরা শপথ নাও, উম্মতের জন্য প্রথমে অশ্রু দিব। কি দিব? কান্না, চোখের পানি দিব উম্মতের জন্য। তারপরে ঘাম ঝরাবো। কি ঝরাবো? অশ্রু আর ঘাম ঝরানোর পর প্রয়োজনে উম্মতের হেদায়েতকে হেফাজত করবার জন্য, উম্মতকে সরল সঠিক পথে রাখার জন্য, গোমরাহি আর পথভ্রষ্টতাকে দমন করবার জন্য বুকের তাজা রক্ত কাতরে ঢেলে দিতে হবে। উম্মতের আলেমরা যদি এভাবে হকের পথে অটল থাকে আর আপনাদেরকে এভাবে সঠিক পথের পরিচালনায় নির্দেশনা দিতে থাকে,